বহুকাল আগে পদ্মবতী গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার বাস করত। ব্রাহ্মণ বহু কষ্টে ভিক্ষা করে সংসার চালাতো। ব্রাহ্মণের পরিবারে ছিল তার স্ত্রী ও দাদার 2 মেয়ে। ব্রাহ্মণ নিঃসন্তান থাকায় এক পর্যায়ে স্ত্রীর কথায় বাধ্য হয়েই টিটো ও তুলিকে বাড়িতে রাখতে রাজি হয় সে। রাজি হলেও তার দাদার 2 মেয়েকে খুব একটা পছন্দ করত না সে। ব্রাহ্মণ যতক্ষণ বাড়ি থাকতো তাদের দিয়েই সব কাজ করাতো তার স্ত্রীর চোখের আড়ালে। ব্রাহ্মণ টিটো ও তুলিকে খুবই ভালোবাসত। সে সবসময় চেষ্টা চালিয়ে যেত তাদেরকে কাকার অত্যাচার থেকে বাঁচাতে। একদিন ব্রাহ্মণ ভিক্ষা করে বাড়িতে পৌঁছিয়ে ব্রাহ্মণীকে ডেকে বলে, ব্রাহ্মণী, আজ একটু পায়েস করো তো, কিছুদিন ধরে না পায়েস খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে, তুমি তাহলে পায়েসের জোগাড় করে এনে দাও, আমি বানিয়ে দেব। ঠিক আছে। ভিক্ষে করে যা জোগাড় হয়েছে তাতে মনে হয় আমার পায়েসের জোগাড় হয়েই যাবে। ব্রাহ্মণ ভিক্ষা করে যা পায় তা বিক্রি করে দোকান থেকে পায়েসের সরঞ্জাম কিনে এনে বাড়িতে পৌঁছিয়ে ব্রাহ্মণীকে দিয়ে বলে, ব্রাহ্মণী, এই নাও, পায়েসটা রেঁধে ফেলো, আমি বাইরেই বসে আছি। তারপর ব্রাহ্মণী ব্রাহ্মণের কথা মতো পায়েস রান্না শুরু করে দেয়। আমার পায়েস হয়ে গেছে, এসো, এসে খেয়ে নাও। এ কি, পায়েস এত কম কেন? তুমি তো জানো টিটো ও তুলি পায়েস খেতে কতটা ভালোবাসে, তাই ওদের দুজনকেও দিয়েছিলাম কিছুটা পায়েস খেতে। তোমার এত সাহস যে তুমি আমার ভাগের পায়েস ওদের দুটোকে দিলে? ধুর, তুমি যা পারো করো ওদের নিয়ে, এই আমি চললাম, 2 চোখ যেদিকে যায়। না খেয়ে যেও না, ফিরে এসো। ব্রাহ্মণীর কথা না শুনেই ব্রাহ্মণ বাড়ি থেকে রেগে বেরিয়ে যায় আর ভাবতে থাকে কি করে মেয়ে দুটোকে বাড়ি থেকে তাড়ানো যাবে। এত দুঃসাহস যে আমার ভাগের পায়েস ওদের খাওয়ানো হচ্ছে? দাঁড়াও, আজই এর একটা বিদ করছি। কিছুক্ষণ পর ব্রাহ্মণ বাড়ি ফিরে এসে ব্রাহ্মণীকে ডেকে বলে, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, কোথায় তুমি? এদিকে এসো। তুমি ফিরে এসেছো? বাহ, ভালো হয়েছে। ডাকছিলে কেন? কি হয়েছে? যাও, ওদের নিয়ে এসো, ওদের নিয়ে আমি মেলা দেখতে যাব। সত্যিই গো? আমি তো তোমাকে কতদিন ধরেই বলছি মা বাপ মরা ছেলে মেয়ে দুটিকে একটু ভালোবাসো, তুমি তো সবসময় রেগেই থাকো ওদের উপর। যাক বাবা, ঠাকুর মুখ তুলে চেয়েছেন, তাহলে যাও, ওদেরকে নিয়ে একটু মেলায় ঘুরিয়ে নিয়ে এসো। আমি ভেতরে যাই, তুমি ওদের ডেকে বলো তৈরি হতে। টিটো, তুলি, কোথায় রে তোরা? তাড়াতাড়ি আয় রে এদিকে। এই তো যাই কাকিমা। আমাদের কোথায় যেতে হবে? তাই আবার মেলায় যেতে হবে। যা, তৈরি হয়ে আয়, তোদের কাকু তোদের নিয়ে মেলায় যাবে। কি মজা, আমরা মেলায় যাব? তাড়াতাড়ি চল দিদি, আমরা তৈরি হয়ে নিই, না হলে যেতে দেরি হয়ে যাবে। এই তো যাচ্ছি রে বাবা, যাচ্ছি। এরপর ব্রাহ্মণ টিটো ও তুলিকে নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা দেয় আর ব্রাহ্মণী দরজার সামনে দাঁড়িয়ে ওদের মঙ্গলের জন্য প্রার্থনা করতে থাকে। দুর্গা দুর্গা, ওদের তুমি রক্ষা করো মা, যেন ভালোই ভালোই বাড়ি ফিরে আসে ওরা। বনের মধ্যে দিয়ে যাবে, কখন কি হয় দেখো, যেন কোনো বিপদ আপদ না হয়। তাড়াতাড়ি ফিরে এসো তোমরা। গল্পটির পরবর্তী অংশ দেখানো হবে পরের পর্বে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। গল্পটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।